বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটি ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন বা ইএমএফ সমীকরণ প্রতিপাদন। একটা ডিসি জেনারেটরের যে ভোল্টেজ বা ইএমএফ আবিষ্কার হয় তা তার পোল সংখ্যা, প্রতি পোলের ফ্লাক্স, আর্মেচারটা কত আরপিএম এ ঘুরতেছে, তারপরে আর্মেচারে কতগুলো প্যারালাল পথ আছে, কতগুলো কন্ডাক্টর আছে, এর উপরে নির্ভর করে। তো আমরা ধরে নেই যে জেনারেটরের ইএমএফ আমরা নির্ণয় করব, ধরলাম ওই জেনারেটরে কি সংখ্যক পোল আছে। একটা জেনারেটরে 2টা 4টা 6টা 8টা এরকম পোল থাকে। পোল মানে চুম্বক মেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু। তো আমরা ধরে নিলাম কি সংখ্যক পোল আছে। প্রতিটি পোলে আবার ফাই সংখ্যক ফ্লাক্স আছে ওয়েবার এককে। এরপরে দেখো ফিল্ড হয়ে গেল। আমাদের বুঝতে হবে ভোল্টেজ উৎপন্ন হতে হলে কি ফিল্ড লাগবে, আর্মেচার লাগবে। তো ফিল্ডের অংশ হয়ে গেল। দেখো আর্মেচার, আর্মেচার মানে কি কন্ডাক্টর থাকবে। তাহলে আমি ধরে নিলাম আর্মেচারের টোটাল কন্ডাক্টর আছে জেড সংখ্যক, মোট পরিবাহীর সংখ্যা জেড। অবশ্যই আর্মেচারটা ঘুরবে, ডিসি জেনারেটরের ক্ষেত্রে আর্মেচার ঘুরে। তাহলে আর্মেচার প্রতি মিনিটে এন পাক ঘুরবে বা এন বার ঘুরবে, অর্থাৎ আরপিএম হবে এন, রেভলিউশন পার মিনিট বা রোটেশন পার মিনিট। এখন দেখো আর্মেচারে যে কন্ডাক্টরগুলো থাকে, এই কন্ডাক্টরগুলো আবার আলাদা আলাদা একটা প্যারালাল পথে সংযুক্ত থাকে। তো আমরা ধরে নিলাম কতগুলো প্যারালাল পথ আছে, এ সংখ্যক প্যারালাল পথ আছে, মোট প্যারালাল পথ আছে এ সংখ্যক। তাহলে উৎপন্ন যে ভোল্টেজ হবে, যে ভোল্টেজ উৎপন্ন হবে আর্মেচারে, সেটাকে আমরা ধরলাম ইজি বা জেনারেটেড ইএমএফ। তো খেয়াল করো, একটা প্যারালাল পথে উৎপন্ন যে ভোল্টেজ সেটাই হবে আর্মেচারের মোট ভোল্টেজ। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ প্যারালালে ভোল্টেজ সমান। একটা প্যারালাল পথের উৎপন্ন ভোল্টেজই হবে আর্মেচারের মোট উৎপন্ন ভোল্টেজ। তো যাই হোক, আমরা ফ্যারাডের সূত্র অনুযায়ী কি জানি? ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা জানি একটা পরিবাহীতে উৎপন্ন ইএমএফ বা ভোল্টেজ এর সঙ্গে হচ্ছে বা ইকুয়েশন হচ্ছে ডি ফাই বাই ডিটি। যদিও আমরা পড়েছি এন ডি ফাই বাই ডিটি, আমরা এরকম পড়ছি ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। এখানে এন কি? এখানে এন ছিল নাম্বার অফ কন্ডাক্টর, পরিবাহীর সংখ্যা। তো যেহেতু আমি একটা পরিবাহী বা প্রতি পরিবাহীর উৎপন্ন ভোল্টেজ বলছি এখানে, তার মানে এন মানে 1, প্রতি পরিবাহী মানে একটা পরিবাহী এর মান 1 না লিখলেও হচ্ছে। তার মানে একটাকে আমি ধরলাম 1 নাম্বার ইকুয়েশন, অর্থাৎ প্রতি পরিবাহীতে উৎপন্ন ইএমএফ বা ভোল্টেজ হচ্ছে ডি ফাই বাই ডিটি। এখন দেখো ডি ফাই মানে কি? ডি ফাই হচ্ছে প্রতি ঘূর্ণনে প্রতি পরিবাহী কর্তৃক ফ্লাক্স কর্তন। একবার যদি একটা পরিবাহী ওই টোটাল ফিল্ডে ঘুরে আসে, তাহলে কতগুলো ফ্লাক্স কর্তন করবে? যতগুলো ফ্লাক্স ওই ফিল্ডে আছে, অর্থাৎ বলরেখা। ফ্লাক্স মানে কি? বলরেখা। যতগুলো বলরেখা ওই ফিল্ডে আছে, একবার যদি একটা পরিবাহী ঘুরে আসে তাহলে সবগুলো বলরেখাই সে কর্তন করবে। তাহলে কতগুলো ফ্লাক্স আছে? দেখো ফাই সংখ্যক ফ্লাক্স আছে প্রতিটা পোলে, আবার পোল আছে পি সংখ্যক। তাহলে পি ইন্টু ফাই, এটাই মোট ফ্লাক্স। তাহলে প্রতি ঘূর্ণনে প্রতি পরিবাহী কর্তৃক ফ্লাক্স কর্তন হবে ডি ফাই, যেটা হবে সেটা হবে ফাই পি, অর্থাৎ মোট ফ্লাক্স এবং মোট পোল সংখ্যার গুণফল। এরপরে খেয়াল করো, আমরা বলছি প্রতি মিনিটে আর্মেচারের ঘূর্ণন এন। তাহলে 1 মিনিটে যদি এন বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে? যারা ঐকিক নিয়ম বুঝি আমরা সহজেই বলতে পারবো 1 সেকেন্ডে এন বাই 60 বা এন বাই 60 বার ঘুরবে। তাহলে প্রতি সেকেন্ডে যদি এতবার ঘুরে, তাহলে একটা আর্মেচারের প্রতি ঘূর্ণনে প্রয়োজনীয় সময়টা কত হবে? প্রতি সেকেন্ডে এতবার ঘুরলে প্রতি ঘূর্ণনে প্রয়োজনীয় সময় হবে উল্টা, অর্থাৎ 60 বাই এন, যেটা হচ্ছে আমার প্রয়োজনীয় সময় ডিটি। এখানে ইকুয়েশনে ডিটি যেটা, তার মানে প্রতি ঘূর্ণনে প্রয়োজনীয় সময় ডিটি হবে 60 বাই এন। এখন খেয়াল করো, এই দুইটা মান আমরা সমীকরণ 1 যেটা ধরেছি আমরা, সেই সমীকরণ 1 এ বসাই। তাহলে ডি ফাই বাই ডিটি ইকুয়াল টু, ডি ফাই মান 5p বসালাম, ডিটি ইকুয়াল টু 60 বাই এন। সমীকরণটা উল্টে দিলে, এটাকে উল্টে দিলে 5pn বাই 60।
তার মানে আমরা একটি পরিবাহীতে এই আর্মেচারের একটা পরিবাহীতে উৎপন্ন ভোল্টেজ কিন্তু আমরা পেয়ে গেছি। এই ভোল্টেজটা হচ্ছে একটি পরিবাহীর উৎপন্ন ভোল্টেজ। এখন খেয়াল করো, আমি যদি একটা পরিবাহীর উৎপন্ন ভোল্টেজ পাই, তাইলে আমার সবগুলো পরিবাহীর উৎপন্ন ভোল্টেজ বের করা একদম সিম্পল। যতগুলো প্যারালাল পথ আছে আর যতগুলো মোট কন্ডাক্টর আছে, সেখান থেকে আমার বের করে নিয়ে আসতে হবে যে একটা প্যারালাল পথে কতগুলো কন্ডাক্টর। কারণ আমার বের করতে হবে একটা প্যারালাল পথের মোট ভোল্টেজ। একটা প্যারালাল পথের মোট ভোল্টেজই হবে আর্মেচারের মোট ভোল্টেজ। তাহলে একটা প্যারালাল পথে কতগুলো কন্ডাক্টর থাকবে, খেয়াল করো। যেহেতু মোট প্যারালাল পথ এ আবার মোট পরিবাহীর সংখ্যা জেড, তাহলে একটা প্যারালাল পথে কত হবে? জেড বাই এ, সহজ হিসাব। অতএব প্রতিটি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা জেড বাই এ। অতএব প্রতি প্যারালাল পথে উৎপন্ন ভোল্টেজ বা ইএমএফ হবে একটা পরিবাহীতে উৎপন্ন ভোল্টেজ ইনটু মোট পরিবাহীর সংখ্যা, অর্থাৎ একটা প্যারালাল পথে মোট পরিবাহীর সংখ্যা জেড বাই এ। তাহলে একটা প্যারালাল পথে উৎপন্ন ভোল্টেজ হবে 5ZNP ডিভাইডেড বাই 60E। আমি একটু বইয়ের মতন সাজায় লিখলাম। তাহলে এটাই দেখো, এটাই হবে আর্মেচারের উৎপন্ন মোট ইএমএফ বা মোট ভোল্টেজ। কারণ পরিবাহীতে একটা প্যারালাল পথের উৎপন্ন ভোল্টেজই হবে আর্মেচারের মোট ভোল্টেজ, কারণ তোমার প্যারালালে ভোল্টেজ সমান। তো খেয়াল করো, অনেকেই খুব কঠিন বলে প্রমাণটাকে অনেক কঠিন ভাবে। আসলে দেখো, এখানে কিন্তু কঠিনের কিছু নেই, মুখস্থ করার তেমন কিছু নাই। আবার সবই মুখস্থ করতে হবে, কিন্তু লজিকটা বুঝে মুখস্থ করতে হবে, যার ফলে তোমার অনেকদিন মনে থাকবে। তুমি লিখতে পারবা যে কোনো সময়। কোনো কিছু এভাবে সরাসরি মুখস্থ করলে এটা বেশি দিন থাকে না, না বুঝে বুঝতে হবে আগে। হ্যাঁ, খেয়াল করতে হবে যে আমি কি চাচ্ছি, ওর মানে কি চাচ্ছে। ডিসি জেনারেটরের ইএমএফ সমীকরণ, একটা ডিসি জেনারেটরের কত ভোল্টেজ উৎপন্ন হবে এটা আমি নির্ণয় করবো। তাহলে একটা ভোল্টেজ, একটা আর্মেচারে বা একটা জেনারেটরে কত ভোল্টেজ উৎপন্ন হবে, এই বিষয়টা নির্ভর করবে কিসের উপরে? আমরা জানি ভোল্টেজ ডিপেন্ড করে তোমার পরিবাহীর সংখ্যা, অর্থাৎ কতগুলো পরিবাহী আছে তার উপরে নির্ভর করে। ওখানে কতগুলো ফ্লাক্স আছে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের প্রবাল্য কেমন তার উপরে, এবং নির্ভর করে ওই আর্মেচারটা বা পরিবাহীটা কত স্পিডে ঘুরতেছে। এই তিনটা বিষয়, এই তিনটা বিষয়ের সাথে রিলেটেড যে বিষয়গুলো সেগুলো নিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে যে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করতে হলে অবশ্যই সেখানে পোল থাকতে হয়, অন্তত 2টা 4টা 6টা নর্থ পোল সাউথ পোল থাকতে হয়। তার মানে পোল সংখ্যা আমার নিয়ে আসতে হবে। এরপর প্রতিটা ভোলে চুম্বক ক্ষেত্র থাকবে, বলরেখা থাকবে বা ফ্লাক্স থাকবে, ওয়েবার এককে যেটাকে আমরা নিয়েছি, তাহলে ফাই থাকবে। এরপরে পরিবাহী থাকবে, আর্মেচারে অবশ্যই কতগুলো পরিবাহী থাকবে পেঁচানো। সেই পরিবাহীর সংখ্যা আমরা নিয়ে আসবো, জেড ধরলাম এটাকে। এবং এই পরিবাহীর কুণ্ডলী বা আর্মেচারটা কত স্পিডে ঘুরে, সেই ঘূর্ণনটাকে আমরা এন দিয়ে প্রকাশ করলাম। এক্ষেত্রে এন, অনেক জায়গায় এস দিয়েও প্রকাশ করা হয় এটাকে। তাহলে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পরিবাহীগুলো, আর্মেচারের পরিবাহীগুলো বিভিন্ন প্যারালাল পথে সজ্জিত থাকে। এই জন্য আমাদের কয়টা প্যারালাল পথে সজ্জিত আছে টোটাল কন্ডাক্টরগুলো, এটাকে বিবেচনা করতে হবে। আমরা ধরলাম এ মোট প্যারালাল পথের সংখ্যা। ওকে, তাহলে হয়ে গেল খুব সিম্পল একটা প্রমাণ। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। আশা করি এবারও আসতে পারে। সবাই ভালো করে যদি ভিডিওটা 2বার 3বার দেখো, তাহলে আশা করি এই প্রমাণটা তোমরা লিখতে পারবে।